কিয়ামতের দিনটা এমন কঠিন একটা দিন হবে, যেই দিনে কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আমার কি উপায় হবে, নাফসি নাফসি বলতে থাকবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আর কিয়ামতের দিনটা এমন কঠিন হবে, মানুষ যখন কবর থেকে উঠবে, কোন মানুষের গায়ে পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন বলেছেন, মানুষ কিয়ামতের দিন যেদিন উঠবে, সেদিন মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মাহাতুল মুমিনিন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো কারো গায়ে পোশাক থাকবে না, এটা কেমন হবে? মা সন্তানের সামনে থাকবে, বাবা তার ছেলের সামনে থাকবে, ভাই বোন সবাই থাকবে, কিন্তু কাপড় থাকবে না, কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনটা এত বেশি কঠিন হবে, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকবে, কিয়ামতের দিনটা এত কষ্টের হবে, মানুষ সবাই নাফসি নাফসি করবে, নিজের দিকে তাকাবে, একজন ব্যক্তি আরো একজন ব্যক্তির দিকে তাকানোর সুযোগ পাবে না, এমন কঠিন। ঈমানদারদের জন্য কিয়ামতের মাঠ হবে সহজ, কিন্তু বদকারদের জন্য কিয়ামতের দিনটা হয়ে যাবে অত্যন্ত কঠিন। কেমন কঠিন হবে? কিয়ামতের ময়দান তামার জমিন, উপরে থাকবে সূর্য, মাথার আধাত উপরে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের জিহ্বা গুলি ঝুলে যাবে, মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। হাসরের পুরা ময়দানে তামার জমিন, কোনো পানি নাই। এই অবস্থায় কি হবে? কতদিন থাকবে কিয়ামতের দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 50,000 বছর। কত হাজার? 50,000 বছর থাকবে। কিন্তু যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সমস্ত বান্দাদের কিয়ামতের দিনটা হয়ে যাবে অত্যন্ত ছোট হয়ে যাবে। কিয়ামতের দিন অর্থাৎ ওযু করে 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে 3-4 মিনিট, কারো জন্য কিয়ামত হবে 2-3 মিনিটের। 2-3 মিনিটে তার কিয়ামত শেষ হবে। কারো জন্য 10 মিনিট, কারো জন্য 20 মিনিট, কারো জন্য 1 ঘন্টা, কারো জন্য হবে 1 দিন, কারো জন্য 3 দিন, 5 দিন, 10 দিন। অর্থাৎ যার আমল যত ভালো হবে, কিয়ামতের কঠিন দিনটা তার হবে সব থেকে কম। বলছি রাত, হাসার হিসাব নিকাশ এর আরেকটা কঠিন পরীক্ষার মুহূর্ত হলো বলছে রাত। এই সিরাত এমন একটা রাস্তা, যে রাস্তা হবে চিকন, ধারালো। এই রাস্তা পার হতে পারলেই সে জান্নাতে যেতে পারে। রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা। এই পুলসিরাতের নিচে আছে জাহান্নাম। চুলের চেয়েও আরো বেশি চিকন হবে, হীরার চেয়ে হবে ধার। ইহা থেকে পার হতে হবে। মনে মনে প্রশ্ন হয়, এরকম চিকন রাস্তা দিয়ে কি পার হওয়া কি সম্ভব নাকি? এরকম রাস্তা দিয়ে পার হওয়া যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর হুকুমগুলি যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পার হওয়াটা সহজ করে দিবেন। কেমন সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার হওয়াটা? বোর্ড থেকে সুইচ দিলে লাইটে আলো আসতে কি দেরি হয়? হয় না। এটা হয় বিদ্যুতিক গতি। কিসের গতি? বিদ্যুতিক গতি। সুইচ দিলে বল জ্বলতে তার বেয়ে সেই কারেন্ট যে বল জ্বলতে দেরি হয় না। যারা বেশি নেককার হবে, এরা বারক
মানে বিজলির চমক। আকাশে যখন ঝড় শুরু হয়ে যায়, বৃষ্টি হয়, মাঝে মধ্যে আওয়াজ হয়, গর্জন হয়, একটু বিদ্যুৎ চমকায়, আলোকের ছটক হয়। আলোকের ছটকের যতটুকু সময়, এতটুকু সময়ে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ পার করবেন ঘোড়ায় চড়লে, ঘোড়া যত দূর যায়, যত দ্রুত যায়, ঘোড়ার পিঠে চলে যাওয়ার মতো সে এত দ্রুত পার হয়ে যাবে। কেউ পায়ে হেঁটে দৌড়ায় দৌড়ায় পার হয়ে যাবে, কেউ পায়ে হেঁটে পার হয়ে যাবে, কেউ অল্প একটু যেই পড়ে যাবে, কেউ মাঝখানে যেয়ে পড়ে যাবে, কেউ কোনো রকম হামাগুড়ি দিয়ে কষ্ট করে পার অতিক্রম করবে। অর্থাৎ দুনিয়ায় আমল যার যেমন হবে তার পার হওয়ার অবস্থা হবে তেমন। অর্থাৎ আমল যদি ভালো হয় সহজে পার হয়ে যাবে, আমল যদি খারাপ হয়ে যায় তার জন্য কঠিন একটা পরিস্থিতি দাঁড়ায় যাবে। তো লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলবে না। সবাই যখন ভিতর সংকোচ হয়ে যাবে, আমার কি হবে, আমার কি উপায় হবে, তখন সবাই বলবে, অন্যরা পরামর্শ দেবে, সবাই চলো আমরা যাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাবে, বলবে আপনি আমাদের আদি পিতা, কঠিন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা করেন, মুক্তির ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম অপারগতা পেশ করবেন, তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, অন্য নবী অন্য কারো কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাবে, সর্বশেষ পরামর্শ দেয়া হবে। এই কঠিন কিয়ামতের দিন কেউ মুক্তি দিতে পারে না, কেউ রক্ষা করতে পারবে না, তবে একজন আছে, তিনি উম্মতের কান্ডারি, সমস্ত নবীদের সেরা, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, আখির জামানার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কিয়ামত অত্যন্ত কঠিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। কিয়ামতের দিন হাউমাউ করে সিজদায় কাঁদবেন, উম্মতের জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাক, হে নবী আপনি আপনার মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করব। সুবহানাল্লাহ। এরপরে সর্বপ্রথম সুপারিশ করবেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবেন, সুপারিশ করবেন আমাদের সর্বশেষ সকল নবীর সেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মত পথে যদি আমরা চলি, যেভাবে খেয়েছেন ওইভাবে যদি আমরা খাই, যেভাবে হেঁটেছেন ওইভাবে যদি আমরা হাঁটি, যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, কথা বলেছেন, ওইভাবে যদি আমরা কথা বলি, ব্যবহার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পরিবার পরিজনদের সাথে যেরূপ আচরণ করেছেন
আমার আচরণ যদি ওইরূপ হয়ে যায়, নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমার নামাজ যদি ওইভাবে হয়ে যায়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন সুপারিশের আশা করতে পারি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে, কাবা থেকে বুরাক নামক বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ানোর পরে বাইতুল আকসা ফিলিস্তিনে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের ওখানে জমা করে দিয়েছেন। সমস্ত নবীদের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ইমামতি করছেন। এরপরে আবার বাহনে চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, তারপরে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান। প্রত্যেক আসমানে আলাদা আলাদা গেট আছে, দরজা আছে। এই দরজায় ফেরেশতা নিযুক্ত আছে। ফেরেশতা যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছেন। তখন প্রথম গেটে যাচ্ছেন ইসমাইল ফেরেশতা আছে, প্রথম গেটের যিনি দায়িত্ব প্রথম আসমানের। তো তখন গেটের কাছে গেছে, ইসমাইল ফেরেশতা বলছেন কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবান অভ্যর্থনা দিয়ে গেট খুলে দিয়েছেন। এভাবে প্রত্যেকটা আকাশের গেট এভাবে খুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সিদরাতুল মুনতাহা চলে গেছেন। এরপরে সিদরাতুল মুনতাহা চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সব ভ্রমণ করে আবার দুনিয়ায় ফিরে আসছেন। আসার পরে আমাদেরকে চাক্ষুষভাবে জান্নাতের কথা, জাহান্নামের কথা আমাদেরকে শুনিয়েছেন। অর্থাৎ আমরা যদি সঠিক পথে চলি, সুন্দরভাবে আমল করি, আমাদের জন্য জান্নাত। আর যদি আমরা আমল যদি না করি, আল্লাহর হুকুম না মানি, তাহলে আমাদের জন্য কঠিন আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। এজন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রাখি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেভাবে পরিচালনা করেছেন, আমরা যদি সেইভাবে আমাদেরকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করি আল্লাহ তাআলা আমাদের অবশ্যই মাফ করবেন, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করেন, সহিভাবে যতদিন বেঁচে থাকি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সম্ভবত রমজানের আর 1.5 মাস আছে, আর 1.5 মাস পরেই রমজান ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। জন্য আমাদের বিশেষ একটা আমল হলো ওই যে দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন দিকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহ শাবান আর রজব মাসে আমার হায়াতের ভিতরে বরকত দেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যেন আমি রমজানের মহত্ব, মর্যাদা, সেই ভালো আপনার মাগফিরাত, ক্ষমা, এগুলো যেন আমি লাভ করতে পাই। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।